আবারও গাজায় 2টি ট্যাঙ্ক সহ 6টি যুদ্ধযান ধ্বংস করল হামাস, বহু ইসরায়েলি সেনা হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহরে ভয়াবহ রকেট হামলা। এবার ইসরায়েলের ইলাদ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল হুতি বিদ্রোহীরা। দক্ষিণ ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, জেরেন শিবিরের সামরিক অভিযান জোরদার। আরো জানিয়ে দিব, এবার ন্যাটোর নতুন সিদ্ধান্তে পারমাণবিক যুদ্ধের মুখে বিশ্ব। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ 10 গুণ বাড়িয়েছে জার্মানি। এবার মার্কিন ড্রোন ধ্বংস করলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও গাজায় 2টি ট্যাঙ্ক সহ 6টি যুদ্ধযান ধ্বংস করল হামাস, বহু ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজার বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের 6টি সামরিক যান ধ্বংস হয়েছে। এর মধ্যে 2টি ট্যাঙ্ক, 3টি সাঁজোয়া যান ও একটি বুলডোজার রয়েছে। সামরিক শাখা ইজাদ্দিন আল কাসামের বিবৃতিতে বলা হয়েছে, ইয়াসিন 105 রকেট ব্যবহার করে সামরিক যানগুলো ধ্বংস করা হয়েছে। গাজার আত্তাওয়াম, আশ শেইখ রেদওয়ান এবং আশ-শাতি শরণার্থী শিবিরের আশেপাশের এলাকায় নিখুঁতভাবে এসব যুদ্ধযানের উপর আঘাত হানা হয়। হামাসের ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড নিজেরাই ইয়াসিন 105 নামের অত্যন্ত কার্যকর রকেট তৈরি করেছে। 2 মাথার এই রকেট 100 থেকে 150 মিটার দূর থেকে আরজিপির সাহায্যে ছোড়া হয়। এদিকে গাজার হাজার আদ্দিক এলাকায় ফিলিস্তিনি সংগ্রামীদের ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরায়েলি পদাতিক সেনারা। সেখানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কারণ ফিলিস্তিনি সংগ্রামীরা খুব কাছ থেকে এসব সেনার উপর মর্টার ও গুলি বর্ষণ করেছে। ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড এসব তথ্য জানিয়েছে, সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহরে ভয়াবহ রকেট হামলা। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের ইলাদ শহরে একটি রকেট অবতরণ করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি এবং রকেটের উৎস তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকালে দক্ষিণ অঞ্চলীয় শহর ইলাতে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট বর্তমানে পরিস্থিতি তদন্ত করছে। শহরের বেশ কয়েকটি রাস্তা বন্ধ করা হয়েছে। গত সপ্তাহের ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এলিয়াতে হামলার দায় স্বীকার করে। ইরান সমর্থিত বিদ্রোহীরা সতর্ক করে বলে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা বিজয়ী না হওয়া পর্যন্ত আরো হামলা চালানো হবে। এবার ইসরায়েলের ইলাদ শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করল হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলীয় শহর ইলাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দায় স্বীকার করে হুতিরা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বুধবার একটি চালকবিহীন বিমান ইলাতে একটি বেসামরিক ভবনে আঘাত করে। আইডিএফ বলেছে, ইউএবির পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিবরণ তদন্ত করা হচ্ছে। একটি ভিডিও বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিক দাবি করেন, হুতি বাহিনী ইলাতের চারপাশে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি বলেন, গোপনে শত্রুর নির্বাচিত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং অপারেশনটি সফল হয়েছে। গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং ওই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই অভিযান চালিয়ে যাবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক সংবাদ সম্মেলনে আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেন, তারা এখনো ঘটনাটি খতিয়ে দেখছেন। এই সপ্তাহের শুরুতে হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলে, আরো হামলা হবে। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আইডিএফ এর একটি যৌথ বিবৃতি দাবি করা হয়, তারা আরো 3টি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম ব্যবহার করে লোহিত সাগর অঞ্চল থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ঠেকিয়ে দিয়েছে। সূত্র সিএনএন। আবারও দক্ষিণ ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা, জেনিন শিবিরের সামরিক অভিযান জোরদার।
দক্ষিণ ইসরায়েলের ইলাত শহরে রকেট হামলার খবর পাওয়া গেছে বলে এক লাইভ প্রতিবেদনে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে জেনিন শরণার্থী শিবিরেও সামরিক অভিযান জোরদার করেছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ ইসরায়েলে হামলার সময় সতর্কীকরণ সাইরেন বেজে ওঠেনি এবং প্রাথমিকভাবে রকেটের উৎস জানা যায়নি। গত সপ্তাহে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইলিয়াতে হামলার দাবি করেছিল। তারা তখন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনিরা বিজয়ী না হওয়া পর্যন্ত আরো হামলা চালানো হবে। এদিকে গত 3 ঘন্টায় অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান জোরদার হয়েছে। চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, জেনিন শরণার্থী শিবিরে তাদের প্রেক্ষিতে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে উপনীত হয়েছে। জেনিনের প্রত্যক্ষদর্শীর বিস্ফোরণের রিপোর্ট করেছেন, তারা 30 মিনিটের মধ্যে অন্তত 5টি বিস্ফোরণের তথ্য দিয়েছেন। বিস্ফোরণের জন্য ইসরায়েলি সশস্ত্র ড্রোনকে দায়ী করেছেন তারা। জানা গেছে, শিবিরে অভিযান আরো তীব্র করার বিষয়ে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। এবার ন্যাটোর নতুন সিদ্ধান্তে পারমাণবিক যুদ্ধের মুখে বিশ্ব। রাশিয়ার পররাষ্ট্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। এই অবস্থায় বিশ্বে পারমাণবিক যুদ্ধের সংখ্যাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ প্রতিবারই আলোচনায় পারমাণবিক অস্ত্র। প্রয়োজন পড়লে ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে রাশিয়া। আর গাজায় এই অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছে ইসরায়েলও। এদিকে পারমাণবিক বোমা ব্যবহার থেকে বিরত রাখতে যেসব চুক্তি করা হয়েছিল তা থেকে বের হয়ে আসছে বিশ্বের শক্তিধর দেশগুলো। নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে মূলত যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইরান, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশ সমৃদ্ধ করছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার। এর মধ্যে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সঙ্গে ইউরোপে প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি সিআইএফ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় রাশিয়া। ক্রেমলিন বলছে, সিনাই যুদ্ধের সময় সই হওয়া এই চুক্তি অনেকটা অকেজ হয়ে পড়ায় তারা এর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি রাশিয়ার সঙ্গে সই করা সিআইএফ চুক্তি স্থগিত করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। মস্কো এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ন্যাটোর জন্য এটি মেনে চলার কোনো অর্থ হয় না বলে দাবি তাদের। এদিকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ 10 গুণ বাড়িয়েছে জার্মানি। হামাস ইসরায়েল চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলে অস্ত্র বিক্রির পরিমাণ বিপুল হারে বাড়িয়েছে জার্মানি। রয়টার্স দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের 2 নভেম্বর পর্যন্ত ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 32 কোটি 30 লাখ ডলার। অথচ 2022 সালে এই অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল মাত্র 3 কোটি 40 লাখ ডলার। গত মাসে হামাস ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে জার্মানির অস্ত্র সরবরাহে নতুন গতি এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে রয়টার্স জানিয়েছে, চলতি বছরের 2 নভেম্বর পর্যন্ত ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 32 কোটি 30 লাখ ডলার। প্রতিবেদন মতে ইসরায়েলে জার্মানির রপ্তানি করা সমরাস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশ। তবে জার্মানির কাছে ইসরায়েল তাদের নৌবাহিনীর জন্য গোলাবারুদ চেয়েছে বলে গত মাসে ব্রাসেলসে ন্যাটো জোটের বৈঠকে জানান জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। গত মাসে হামাস ও ইসরায়েল সংঘাত শুরুর পর তেল আবিবের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানায় জার্মানি। পাশাপাশি ইসরায়েলকে নতুন করে আরো বিপুল পরিমাণ সামরিক সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি। গত মাসের সংঘাত শুরুর পরপরই যে কয়েকজন পশ্চিমা নেতা ইসরায়েল সফর করেছেন তার অন্যতম ছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। এবার মার্কিন ড্রোন ধ্বংস করলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছেন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের উপকূলে MQ-9 মডেলের এই ড্রোন ধ্বংস করা হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন হুতি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র। এমন সময় মার্কিন ড্রোন ধ্বংসের ঘটনা ঘটল যখন ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে। এই সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর তৎপরতায় সতর্ক অবস্থানে রয়েছে ওয়াশিংটন। এই অঞ্চলে ইসরায়েলের মূল প্রতিপক্ষ ইরান। এর আগে গত মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিলেন হুতিরা। ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ হামাস ইসরায়েল সংঘাতের জেরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমান বাহী রণতরী, যুদ্ধ জাহাজ সহ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ওয়াশিংটন। হুতি বিদ্রোহীদের সমর্থন দেয় ইরান। ইয়েমেন সরকারের সঙ্গে 2014 সাল থেকে গৃহযুদ্ধ চলছে তাদের। ইয়েমেন সরকারকে আবারও সমর্থন দিচ্ছে ইরানের আরেক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব। এছাড়া হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গাজায় গণহত্যায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা। ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হয়েছে। 3 ফিলিস্তিন মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে। সেই সঙ্গে ইসরায়েলের বর্ণবাদ ও গণহত্যা তদন্তের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারে পরোয়ানা জারির আহ্বান জানিয়েছে সংস্থা তিনটি। আল জাজিরা জানিয়েছে, গত বুধবার মানবাধিকার সংস্থা আল হক, আল মেজান ও ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে দায়ের করা মামলায় গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের অবিরাম বিমান হামলার দিকে জরুরি ভিত্তিতে দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। গত 1 মাসেরও বেশি সময় গাজায় নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এতে 10,500 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অর্ধেকই শিশু। এই হত্যাযজ্ঞের জন্য সংগঠন তিনটি আইসিসির কাছে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানিয়েছে। আগে থেকে গাজা উপত্যকার উপর চালানো শ্বাসরুদ্ধকর অবরোধ, জনসংখ্যার জোরপূর্বক বাস্তুচ্যুতি, বিষাক্ত গ্যাসের ব্যবহার এবং খাদ্য, পানি, জ্বালানি ও বিদ্যুতের মতো প্রয়োজনীয়তা অস্বীকার করার মতো বিষয়গুলো তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ আদালত।